বন্ধুরা, স্টাডি অ্যান্ড সাকসেস চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের ইন্ডিয়ান ইকোনমির উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের উপকারে আসবে বলে আমার মনে হয়। প্রশ্নগুলি WBCS, মিসলেনিয়াস, স্টাফ সিলেকশন কমিশন, রেল ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর পরে আমি আরও ভিডিও নিয়ে আসবো ভারতীয় অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমির উপরে। তো এটা পার্ট 1। তো চলো দেখি কী কী প্রশ্ন আজকে রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1935, অপশন বি 1950, অপশন সি 1962, অপশন ডি 1969। অ্যান্সার 1935। নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ করা হয়? অপশন এ 1949, অপশন বি 1950, অপশন সি 1934, অপশন ডি 1964। তো বন্ধুরা, অ্যান্সার কী হবে? 1949। 1949 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড। নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে? অপশন এ অসবর্ন স্মিথ, অপশন বি জেমস বন্ড টেইলর, অপশন সি অমিতাভ ঘোষ, অপশন ডি সিটি দেশমুখ। দেখে নিই অ্যান্সার। অপশন এ অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ প্রথম রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর, এবং তিনি অবশ্যই ব্রিটিশ পিরিয়ডে, অর্থাৎ 1935 সালে যখন রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়, সে সময় তিনি প্রথম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর কে? অপশন এ অমিতাভ ঘোষ, অপশন বি সিটি দেশমুখ, অপশন সি মনমোহন সিং, অপশন ডি বিমল জালান। তো অ্যান্সার দেখে নিই। অপশন বি সিডি দেশমুখ। নেক্সট কোশ্চেন, কোন আইনে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়? অপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, অপশন বি দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশন সি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, অপশন ডি নান। অ্যান্সার অপশন এ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন, এটি 1934 সালে পাশ হয় পার্লামেন্টে, এবং 1935 সালে রিজার্ভ ব্যাঙ্কে প্রতিষ্ঠিত হয়, তার কার্যক্রম শুরু করে। নেক্সট কোশ্চেন, ভারতের 1 টাকার নোটে কার সই থাকে? অপশন এ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, অপশন বি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি কেন্দ্রীয় অর্থ সচিব। অ্যান্সার কেন্দ্রীয় অর্থ সচিব, অর্থাৎ ফাইন্যান্স সেক্রেটারি ভারতের 1 টাকার কাগজের নোটে সই করে, তার সই থাকে, কয়েনে কোনো সই থাকে না। নেক্সট কোশ্চেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা ইত্যাদি নোটে কার সই থাকে? এ অপশন অর্থ দপ্তরের সচিব, অপশন বি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি স্টেট ব্যাঙ্কের CEO। অ্যান্সার অপশন বি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। বন্ধুরা, শুধুমাত্র 5 টাকা, 10 টাকা বা 100 টাকা নয়, 1 টাকার ওপরে অর্থাৎ 2 টাকা থেকে শুরু করে 2000 টাকা অবধি যত কাগজের টাকা, মানে কাগজের নোট রয়েছে ভিন্ন ভিন্ন, সবগুলোতেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কোথায়? অপশন এ কলকাতা, অপশন বি চেন্নাই, অপশন সি দিল্লি, অপশন ডি মুম্বাই। অ্যান্সার অপশন ডি মুম্বাই। নেক্সট কোশ্চেন,
কোন কমিটির সুপারিশে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? অপশন এ হিলটন ইয়াং কমিশন, অপশন বি চেম্বারলিন কমিশন, অপশন সি সারকারিয়া কমিশন, অপশন ডি ওপরের কোনোটিই নয়। অ্যান্সার অপশন এ হিলটন ইয়াং কমিশন। নেক্সট কোশ্চেন, কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? অপশন এ ব্যাংক অফ দ্য ব্যাংকস, অপশন বি ক্রেডিট কন্ট্রোলার, অপশন সি কাস্টোডিয়ান of foreign currency, option D allocating funds directly to the farmers for agricultural development. Answer কি হবে? অপশন ডি। প্রকৃতপক্ষে রিজার্ভ ব্যাংক হলো ব্যাংক অফ দ্য ব্যাংকস। রিজার্ভ ব্যাংকে কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারে না, কিন্তু বিভিন্ন যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো তাদের অ্যাকাউন্ট খোলে রিজার্ভ ব্যাংকে। এবং ক্রেডিট কন্ট্রোলার, রিজার্ভ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে। ঋণ সংক্রান্ত বিষয় এবং নীতি নির্ধারণ, এগুলো সুদের হার পরিবর্তন, এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। কাস্টোডিয়ান অফ ফরেন কারেন্সি, এর অর্থ হলো যে বৈদেশিক মুদ্রার অভিভাবক হিসেবে ভূমিকা পালন করে রিজার্ভ ব্যাংক। নেক্সট কোশ্চেন, 1919 সালে মহাত্মা গান্ধী কোন ব্যাংকের উদ্বোধন করেন? অপশন এ স্টেট ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, অপশন বি ব্যাংক অফ বরোদা, অপশন সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যান্সার অপশন ডি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? অপশন এ 1955, অপশন বি 1957, অপশন সি 1962, অপশন ডি 1965। অ্যান্সার অপশন এ 1955। নেক্সট কোশ্চেন, রিজিওনাল রুরাল ব্যাংকস কবে স্থাপিত হয়? অপশন এ 1969, অপশন বি 1972, অপশন সি 1973 আর অপশন ডি 1975। তো অ্যান্সার কী হবে? অপশন ডি 1975। নেক্সট কোশ্চেন, মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায়, অর্থাৎ মিক্সড ইকোনমি? অপশন এ গ্রামীণ ও শহুরে ক্ষেত্রের সহাবস্থান, অপশন বি সরকারি ক্ষেত্রের এবং বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান, অপশন সি ক্ষুদ্র এবং বৃহৎ শিল্পের সহাবস্থান, অপশন ডি উন্নত এবং অনুন্নত ক্ষেত্রের সহাবস্থান। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখে নেওয়া যাক উত্তর কী। অপশন বি সরকারি ক্ষেত্রের এবং বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান, অর্থাৎ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর এই দুটো ক্ষেত্র একসঙ্গে কাজ করে দেশের ডেভেলপমেন্টে, দেশের উন্নয়নে। দুটি ক্ষেত্রেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেজন্য ভারতীয় অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি। ভারতীয় অর্থনীতিতেও যেমন প্রাইভেট সেক্টর রয়েছে, মানে বেসরকারি ক্ষেত্র, পাশাপাশি সরকারি ক্ষেত্র, দুটোই দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করে। নেক্সট কোশ্চেন, হিন্দু রেট অফ গ্রোথ এই কথাটি ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে কে বলেছেন? এ অপশন এ কে সেন, বি কিরিট এস পারেখ, সি রাজকৃষ্ণ, ডি মন্টেক সিং আলুওয়ালিয়া। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রাজকৃষ্ণ। তো বন্ধুরা, আজকে এটুকুই আমি রেখেছি। আশা করি তোমাদের কাজে আসবে এই প্রশ্নোত্তরগুলো। তোমাদের উপকারে আসলেই আমার পরিশ্রম সার্থক হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।